আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন এই লেস প্যাটার্নটি কিভাবে বানাতে হয় দেখাতে, তাদের জন্য আমার আজকের এই ভিডিও। অনেকে জানতে চেয়েছেন আমি কি সুতা দিয়ে এই প্যাটার্নটা তৈরি করেছি, সেটা আমি বলবো। তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লেসটি আমি একটা উলের সুতা দিয়ে তৈরি করেছি। এই যে এই উলটা দিয়ে আমি তৈরি করেছি। আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে তৈরি করতে পারবেন, নয়তারের সুতা, গুটি সুতা, যে কোনো সুতা দিয়েই তৈরি করা যাবে। আর এই লেসটা তৈরি করতে আমি 2.5 mm কাটা ব্যবহার করেছি। অনেকে জানতে চেয়েছেন আমি কোন ব্র্যান্ডের সুতা দিয়ে কাজটা করেছি, তাদের জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি সার্বেনিয়া ক্যাপ্রেস ব্র্যান্ডের সুতাটা দিয়ে কাজটা করেছি। এটা কোনো দেশি ব্র্যান্ড না, এটা একটা বিদেশি সুতা। বাংলাদেশের যেসব সুতা পাওয়া যায়, সেটিয়াল উল, ইউনিক, আরও অনেক ধরনের উলের সুতা পাওয়া যায়, সেগুলো দিয়েও আপনারা কাজটা করতে পারবেন। আজকের কাজটা আমি এই সুতা দিয়ে করব। আপনারা চাইলে এই কাজটা নয়তারের সুতা অথবা গুটি সুতা দিয়েও করতে পারেন। আর এই কাজটা করার জন্য আমি 0.6 mm হুক নিয়েছি। কাজটা করার জন্য প্রথমে আমি একটা স্লিপ নোট দিয়ে নিলাম। এখন আমি 8টা চেইন করব। 1 2 3 4 5 6 7 8 8টা চেইন করলাম। চেইন কিভাবে করতে হয় যারা জানেন না, আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে নেবেন। লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখন আমি প্রথমে যে চেইনটা করেছিলাম সেই চেইনের মধ্যে হুকটা নিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। জয়েন করার পরে একটা রিংয়ের মতো হয়েছে। এখন রিংয়ের ভেতরেই পরবর্তী কাজটা করতে হবে। ক্রুশের কাজ করার আগে ক্রুশের কাজের যে বেসিক আছে সেটা শিখে নেবেন, তাহলে আপনার যে কোনো কাজ সহজে করতে পারবেন। যদি বেসিক না জানা থাকে, বেসিক না জেনে যদি আপনারা কোনো কাজ করতে যান, তাতে আপনাদের অসুবিধা হবে কাজটা করতে, বারবার ভুল হবে, বুঝতে পারবেন না কিভাবে করতে হবে। তো এই জন্য আগে বেসিকটা জেনে নেবেন, তারপর যে কোনো কাজ করবেন। তো রিংয়ের ভেতরে আমি 15টা ডাবল ক্রোশেট করব। এই জন্য আমি আগে 3টা চেইন করে নিলাম। 3টা চেইন সমান সমান একটা ডাবল ক্রোশেট। আর আমি 15টা চেইন করে নিব, আর 3টা চেইন তো আছেই, মোট 16টা ডাবল ক্রোশেট হবে। আমি 15টা চেইন করে নিলাম। আমি কিন্তু পুরো রিংটা ভরাট করব না, কিছুটা অংশ খালি রাখবো, দেখতে কিছুটা অর্ধ চাঁদের মতো হবে। এখন আমি পরবর্তী কাজে চলে যাচ্ছি। পরবর্তী কাজটা করার জন্য প্রথমে আমি 5টা চেইন করব।
5টা চেইন করে আমি কাজটাকে একটু ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে এখন প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটা করে ট্রিপল ক্রোশেট করতে হবে। এজন্য আমি হুকে 2বার সুতা পেঁচিয়ে নিলাম। এটা ডাবল ক্রোশেটের উপরে আমি একটা ট্রিপল ক্রোশেট করে দিচ্ছি। একটা চেইন নিব, আবার পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা ট্রিপল ক্রোশেট করব, আবার একটা চেইন করব, আবার পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা ট্রিপল ক্রোশেট করব। এইভাবে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটা করে ট্রিপল ক্রোশেট করে আসতে হবে। একটা করে চেইন করব আর একটা করে ট্রিপল ক্রোশেট করব। আমি প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটা করে ট্রিপল ক্রোশেট করেছি। লাস্টে একটা ট্রিপল ক্রোশেট করতে হবে। আমি ডাবল ক্রোশেট করার সময় যে 3টা চেইন করেছিলাম সেই চেইনের প্রথম চেইনে আমি একটা ট্রিপল ক্রোশেট করে দিব। একটা চেইন করলাম, ওই চেইনের প্রথম চেইনে একটা ট্রিপল ক্রোশেট করব। মোট 15টা ডাবল ক্রোশেটের উপর 15টা ট্রিপল ক্রোশেট করতে হবে। এখন আমি পরবর্তী কাজে যাব। এজন্য 4টা চেইন করব। চারটা চেইন করলাম। প্রথম যে চেইনটা আছে সেই চেইনের ভেতরে হুকটাকে নিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিতে হবে। এরপর এখন যে ফাঁকা অংশটা আছে, 2 চেইনের মাঝে যে জায়গাটা আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এরপর ট্রিপল ক্রোশেটের উপরে আরেকটা সিঙ্গেল ক্রোশেট করব। তিনটা চেইন করব। সিঙ্গেল ক্রোশেট যে করেছিলাম সেই সিঙ্গেল ক্রোশেটের ঘরে হুকটাকে নিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। আমি আবার দেখিয়ে দিচ্ছি। আমরা যে ট্রিপল ক্রোশেট করেছিলাম সেই ট্রিপল ক্রোশেটের 2 ট্রিপল ক্রোশেটের মাঝে যে জায়গাটা আছে সেই ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপর ট্রিপল ক্রোশেটের উপরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। 3টা চেইন করব। সিঙ্গেল ক্রোশেট যে করেছিলাম সেই ঘরে ভেতরে জয়েন করে দিব। এরকম একটা ডিজাইনের মতো হবে।
প্রত্যেকটা লাইনে আমাদের এভাবে ডিজাইনগুলো করে আসতে হবে। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। 2 ট্রিপল ক্রোশেটের মাঝের যে জায়গাটা আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব, ট্রিপল ক্রোশেটের উপরে একটা সিঙ্গেল ক্রোশেট করব, 3টা চেইন করব, ট্রিপল ক্রোশেটের উপরে যে সিঙ্গেল ক্রোশেটটা করেছিলাম সেই সিঙ্গেল ক্রোশেটের উপরে 3টা চেইন করব, সিঙ্গেল ক্রোশেটের ভেতর দিয়ে জয়েন করে দিব। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে পর্যন্ত করতে হবে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি কাজটা একটু আস্তে আস্তে করছি। আমার এই চ্যানেলে একটি ফেসবুক পেজ আছে এবং ফেসবুক গ্রুপ আছে। পেজে লাইক দিয়ে রাখতে পারেন এবং গ্রুপে জয়েন করতে পারেন। ভিডিওটি বুঝতে কোথাও কোনো সমস্যা হলে গ্রুপে পোস্ট দিতে পারেন। আমি শেষ পর্যন্ত করে আসলাম। এখন আরেকটা ঘরে আমার এই ডিজাইনটা করতে হবে। এই যে আমরা 5টা চেইন করেছিলাম সেই চেইনের ভেতরে সেই চেইনের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, আর 5টা চেইন যে করেছিলাম 5 নাম্বার চেইনে একটা সিঙ্গেল ক্রোশেট করব, 3টে চেইন করব, সিঙ্গেল ক্রোশেটের ভেতর দিয়ে জয়েন করে দিব। হয়ে গেল। আমার প্রথম রো করা শেষ। এখন আমি দ্বিতীয় রোতে চলে যাব। এই জন্য 5টা চেইন করব, পাঁচটা চেইনের নিচে যেই ট্রিপল ক্রোশেটটা আছে সেই ট্রিপল ক্রোশেটের গোড়ায় সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। নিচের ডাবল ক্রোশেটে একটা সিঙ্গেল ক্রোশেট করব, আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন এই রিং এর ভেতরে আরেকটা সিঙ্গেল ক্রোশেট করব। এবার কাজটাকে ঘুরিয়ে নিব। এই যে 5টা চেইনের একটা ঘর করেছিলাম সেই ঘরে এখন 12টা ডাবল ক্রোশেট করে নিব। এখন আর আগের মতো 15টা করতে হবে না, এখন করব 12টা। আমি 12টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন 5টা চেইন করব, কাজটা
কাজটাকে ঘুরিয়ে নিব। সেম প্রথম রোয়ের মতোই ট্রিপল ক্রোশেট করে নিতে হবে ডাবল ক্রোশেটের উপরে। এজন্য হুকে 2বার সুতা পেঁচিয়ে নিলাম। ডাবল ক্রোশেটের উপরে একটা ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। একটা চেইন করব, আবার পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে একটা ট্রিপল ক্রোশেট করব, আবার একটা চেইন করব, আবার পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা ট্রিপল ক্রোশেট করব। এইভাবে 9টা ট্রিপল ক্রোশেট করতে হবে। 12টা ডাবল ক্রোশেট করেছিলাম আর 9টা ট্রিপল ক্রোশেট করব। আমি করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। নয়টা ডাবল ক্রোশেটের উপর আমি 9টা ট্রিপল ক্রোশেট করেছি। শেষে 3টা চেইন বাদ রাখতে হবে। 3টা চেইন আর কাজ করব না। এখন প্রথম ফুলের যেই ডাবল ক্রোশেটটা আছে সেই ডাবল ক্রোশেটের মাথায় আমরা জয়েন করে দিব। জয়েন করে নিলাম। এখন এই কাজটাকে ঘুরিয়ে নিব। এখন যে প্রথম যে ট্রিপল ক্রোশেটটা আছে সেই ট্রিপল ক্রোশেটের উপরের চেইনে একটা সিঙ্গেল ক্রোশেট করব, 3টা চেইন করব, সিঙ্গেল ক্রোশেটের ভেতরে জয়েন করে দেব। আবার ট্রিপল ক্রোশেটের মাঝামাঝি যে জায়গাটা আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব, ট্রিপল ক্রোশেটের উপর একটা সিঙ্গেল ক্রোশেট করব, ট্রিপল ক্রোশেটের উপর একটা সিঙ্গেল ক্রোশেট করব, 3টা চেইন করব, সিঙ্গেল ক্রোশেটের ভেতর দিয়ে জয়েন করে দিব। এরকম একটা ডিজাইন তৈরি হবে। প্রত্যেকটা ট্রিপল ক্রোশেটের উপরে এরকম একটা করে ডিজাইন করতে হবে। আমি আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই 2টা ট্রিপল ক্রোশেটের মাঝের যে জায়গাটা আছে, যেই একটা চেইন করেছিলাম, একটা ট্রিপল ক্রোশেট একটা চেইন করেছিলাম, সেই চেইনের জায়গাটায় একটা সিঙ্গেল ক্রোশেট করব, ট্রিপল ক্রোশেটের উপর একটা সিঙ্গেল ক্রোশেট করব, 3টা চেইন করব, সিঙ্গেল ক্রোশেটের ভেতর দিয়ে জয়েন করে একটা ডিজাইন করে নিব। আমি সবগুলো ডাবল ক্রোশেট ট্রিপল ক্রোশেটের উপরে একটা করে ডিজাইন করে নিয়েছি। এখন আবার 5টা চেইন করব, এই ট্রিপল ক্রোশেটের গোড়ায় সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব।
আবার এই ডাবল ক্রোশেটের ভেতর একটা সিঙ্গেল ক্রোশেট করব, এই ডাবল ক্রোশেটের ভেতরেই আবার আরেকটা সিঙ্গেল ক্রোশেট করব। এবার কাজটাকে ঘুরিয়ে নিব। এই 5টা যে চেইন করেছিলাম সেই চেইনের ঘরে 12টা ডাবল ক্রোশেট করে নিব। এখন আবার 5টা চেইন করব। কাজটাকে ঘুরিয়ে নিলাম। ডাবল ক্রোশেটের উপরে একটা ট্রিপল ক্রোশেট করব। একটা চেইন করব, আবার একটা ট্রিপল ক্রোশেট করব পরবর্তী ডাবল ক্রোশেটের উপর। আবার একটা চেইন করব, আবার পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে একটা ট্রিপল ক্রোশেট করব। এইভাবে মোট 9টা ট্রিপল ক্রোশেট করতে হবে। 9টা ট্রিপল ক্রোশেট করে নিলাম। প্রথম ফুলের 3 নাম্বার যে ডিজাইনটা আছে তার মাথায় স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। আবার কাজটাকে ঘুরিয়ে নিয়ে এই ডিজাইনগুলো করে নিতে হবে। ট্রিপল ক্রোশেটের উপরে একটা সিঙ্গেল ক্রোশেট করব, 3টা চেইন করব, সিঙ্গেল ক্রোশেটের ভেতর দিয়ে জয়েন করে দিব। আমরা যে ট্রিপল ক্রোশেটের পরে একটা করে চেইন করেছিলাম সেই চেইনের স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট করব, ট্রিপল ক্রোশেটের উপরে একটা সিঙ্গেল ক্রোশেট করব, তিনটা চেইন করব, স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এইভাবে প্রত্যেকটা ট্রিপল ক্রোশেটের উপরে ডিজাইনটা করতে হবে। সম্পূর্ণ ডিজাইনটা করে নেওয়ার পরে আবার ঠিক আগের ফুলগুলোর মতোই 5টা চেইন করব, এই ট্রিপল ক্রোশেটের গোড়ায় সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। এই ডাবল ক্রোশেটের ভেতর সিঙ্গেল ক্রোশেট করে নিব, একটা 2টা সিঙ্গেল ক্রোশেট করব, এবার কাজটাকে ঘুরিয়ে যে 5টা চেইন করেছিলাম সেই 5টা চেইনের ভেতরের ঘরে 12টা ডাবল ক্রোশেট করব। 5টা চেইন করব, কাজটাকে ঘুরিয়ে নিব, 9টা ট্রিপল ক্রোশেট করব। আগের লাইনগুলোতে যেভাবে করেছিলাম সেভাবেই একটা চেইন করব, আবার একটা ট্রিপল ক্রোশেট করব, আবার একটা চেইন, আবার একটা ট্রিপল ক্রোশেট। এভাবে 9টা ট্রিপল ক্রোশেট করব, 9টা ডাবল ক্রোশেটের উপরে 9টা ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। এখন এই দ্বিতীয় ফুলের যে 3 নাম্বার ডিজাইনটা আছে সেই ডিজাইনের মাথায় স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। কাজটাকে ঘুরিয়ে নিব।
এই যে প্রথম ট্রিপল ক্রোশেটটা আছে, সেই ট্রিপল ক্রোশেটের মাথায় একটা সিঙ্গেল ক্রোশেট করব, 3টা চেইন করব, সিঙ্গেল ক্রোশেটের ভেতর দিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। একটা করে ট্রিপল ক্রোশেট আর একটা করে যে চেইন করেছিলাম সেই চেইনের স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট করব, ট্রিপল ক্রোশেটের মাথায় একটা সিঙ্গেল ক্রোশেট করব, তিনটা চেইন করব, সিঙ্গেল ক্রোশেটের ভেতর দিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। এইভাবে পুরো লাইনটা করে আসতে হবে। এইভাবেই প্রত্যেকটা লাইন করে নেবেন যতটুকু লম্বা করতে চান। আমি পুরো লেসটাকে কমপ্লিট করে নিয়েছি। আপনারা যতটুকু বড় করতে চান বা ছোট করতে চান সেই অনুযায়ী করে নেবেন। আমি প্রথম ফুলটা বড় করেছি, বাকি 4টা ফুল ছোট করেছি, আবার শেষের ফুলটা একটু বড় করেছি, এতে দেখতে সুন্দর লাগে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার আমার চ্যানেলকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।